কিছু আর সহ্য করতে না পেরে গোবিন্দের সঙ্গে কথা না বলে নিজে মান করে বসে রয়েছেন। মান হয়েছে, মান হয়ে সেই মানের বিরহ আপনারা সকলেই স্মরণ করলেন কিছুক্ষণ পূর্বেই, কলহন্তরিতা। এখন আমাদের যে লীলা স্মরণের বিষয়, সবকিছুর পর রাধা গোবিন্দের মান ভঞ্জন, মানে মিলন। রাধা গোবিন্দের মিলন আমরা সকলেই দর্শন করব। আজকে গৌরচাঁদ নদিয়ার মাঝে আজকে যেন নিজেই বিভাবিত হয়েছেন, বিভোর হয়েছেন শ্রীমতী রাধা রানীর ভাবে ভাবান্বিত। নিজেই ভাবছেন সেই ব্রজভাব, ব্রজভাবে ভাবান্বিত হয়ে নিজেই আজকে কৃষ্ণ 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 বলে কাঁদছে। দেখুন, ভগবানের ভাব, প্রভুর সেই ভাব তরঙ্গ সবাই কিন্তু বুঝতে পারে না, এটা বোঝার ক্ষমতাও কিন্তু সবার নাই। কখন যে তার অন্তরে কোন ভাবের উদ্দীপন ঘটে, কখন যে তিনি কোন ভাবে বিভোর হয়ে যান, এ কথা কেউ বলতে পারে না। কখনো কখনো গৌর নিজেই গোবিন্দ ভাব ভাবতে ভাবতে গৌর যেন গোবিন্দ হয়ে গেছে। হ্যাঁ, আবার কখনো কখনো নিজেই কৃষ্ণ ভাবনা করতে করতে নিজেই গৌর কৃষ্ণ সেজে যান, হয়ে যান। আবার কখনো নিজেই গৌর রাধা রানীকে ভাবতে ভাবতে নিজেই যেন শ্রীমতী রাধা ঠাকুরানী হয়ে যান। গৌরের অন্তরের ভাব, গৌরের অন্তরের তরঙ্গ বোঝাই সহজ নয়। কারা বোঝে মা? শাস্ত্র বললেন, ঈশ্বরের কৃপালেশ হইত যাহারে, সেই সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। প্রভু যাকে দয়া করে, করুণাময় যাদেরকে করুণা করে, বাবা কৃপাময় যাদেরকে কৃপা করে কিঞ্চিত আস্বাদনের যোগ্যতা দান করেন, এই জগতে একমাত্র তাদেরই কেবল সম্ভব প্রভুর লীলা বোঝা। প্রভু কৃপা যদি না করেন এই জগতে কেউ কোনো কিছু করে, সে যত বড়ই ধনী হোক না কেন, যত বড়ই জ্ঞানী হোক না কেন, যত বড়ই পণ্ডিত হোক না কেন, যত বড়ই রাজা হোক না কেন, ধন দিয়ে, ঐশ্বর্য দিয়ে, পাণ্ডিত্য দিয়ে, রূপ দিয়ে কখনো কোনোদিনও গৌর গোবিন্দের লীলা সাধন করা যায় না। এই লীলা যদি তোমরা বুঝতে চাও, যদি লীলা তোমরা স্মরণ করতে চাও, তবে তোমাদেরকে আগে আনতে হবে হৃদয়ে, অন্তরে অহৈতুকী কৃষ্ণ প্রেম আর ভক্তি। এই কৃষ্ণ প্রেম ভক্তি যদি তোমাদের হৃদয়ে না থাকে, নামের প্রতি যদি অনুরাগ না থাকে, নামের প্রতি যদি ভালোবাসাই না থাকে, তবে নামে কখনো ক্রিয়া করবে না, করুণাও হবে না। আর নামে করুণা পেতে গেলে আমাদেরকে আগে এটা করতে হবে, করতে থাকুন। ভালোবেসে যদি করার মতো করা যায়, দেখবেন প্রভু বলছেন, এই জগতে যদি কেউ আমার নাম স্মরণ করে, যদি কেউ আমার নাম আশ্রয় করে, এই নাম আমি, নাম নামই তো অভিন্ন, নাম যেখানে নামিও সেখানে। শাস্ত্রে বললেন, বীজের মধ্যে বৃক্ষ থাকে কভু না যায় দেখা, আর নামের মধ্যে নামি আছে হৃদয় পদ্মে আঁকা। বাবা দেখবেন, বীজ সেটার মধ্যেই কিন্তু বৃক্ষ লুকায়িত, কিন্তু সেটা কিন্তু দেখা যায়। যখন সেটাকে বপন করা হয়, জল দেওয়া হয়, সেচ দেওয়া হয়, আস্তে আস্তে দিন যেতে যেতে যখন বড় হয়ে যায়, যখন বৃক্ষ হয়ে পরিণত হয়, তখন আমরা বুঝতে পারি এটা বৃক্ষ। বীজাকারে যখন থাকে তখন তো দেখতে পাই না। আর এই নামটাও ঠিক তদ্রূপ, একই রকম। নামের মধ্যেই নামই আছে, তোমরা নামটাকে স্মরণ করো, নাম নিতে থাকো,
দেখবে নাম জপতে 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 নামের প্রতি এমন প্রেম আসবে, এমন ভালোবাসা আসবে, সর্বক্ষণ যখন খাইতে শুইতে আহারে নিদ্রায় ভ্রমিতে ভ্রমিতে যেখানেই যে কোনো কর্মে থেকে এই হরিনাম করবে। আর নামে তো কোনো বাধা নাই, সর্বক্ষণের জন্য, এর কোনো সূচি নাই, অসূচিও নাই। তোমরা নাম করতে থাকো, দেখবে নাম করতে করতে যখন অন্তরে তোমাদের কৃষ্ণ প্রেমের উদয় হয়ে যাবে, এই নামও যদি তোমরা কখনো ছাড়তে চাও, নাম আর তোমাদেরকে কখনো ছাড়বে না। এটা এমনই, কোনো ভক্ত যদি আমাকে একবার ভালোবেসে আমাকে তার করতে পারে, আমাকে যদি সেই ভক্ত কখনো ছাড়তে চায়, আমি তো ভগবান সেই ভক্তদেরকে আর কখনো ছাড়বে না, সেই ভক্তদেরকে কখনো ছাড়বো না। যাদেরকে একবার আমার করে নিয়েছি, সেই সকল ভক্তদেরকে আপন করে আমি আমার নিজ বক্ষ মাঝে রেখে দেব। ভগবান যে শুধু রাজ অট্টালিকার মাঝে বসে আছেন, রাজ সিংহাসনে বসে আছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড দেখাশোনা করছেন, পালন করছেন, সৃজন করছেন, ধ্বংস করছেন, শুধু তাই নয়, সর্বক্ষণ তিনি বসে বসে এটাও ভাবছেন যে কোথায়, কোন জায়গায় কোন ভক্ত নিশি জাগরণ করছে, কষ্ট করছে, নিজের সুখ বিলাস ভোগ বাদ দিয়ে কোথায় কোন ভক্ত বসে বসে আমার হরিনাম কৃষ্ণ